আজকের ব্লগ ফ্রম জাহাঙ্গীরনগর টু মাদারীপুর। এক্সাম দিলাম, ক্লাস হইলো। তাহলে আজকে আসতাম না, বাট ভাবলাম যে লাস্ট 3-4টা ক্লাস মিস গেছে, সো ভাবলাম যে আজকের তো ক্লাস করতেই হবে, তো সেদিকে এক্সাম। জার্নি শুরু করতেছি ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমার ইচ্ছা ছিল আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা একটু ঘুরে দেখানোর, বাট অনেক রাশে আসছি ভার্সিটিতে, অলরেডি একটা ক্লাস মিস। সো স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এইখানে জাহাঙ্গীরনগরে হচ্ছে আমি অলমোস্ট মোর দ্যান 2.5 years আসা যাওয়া হচ্ছে ইন রেগুলার বেসিস। তো মানে জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়ার আগে ভার্সিটিটা যতটা সুন্দর লাগতো, আমার কাছে কেন জানি এখন অতটা সুন্দর লাগে না। আই ডোন্ট নো। এই যে কার্ডগুলো, এই কার্ডগুলো হচ্ছে নতুন বের হইছে, আমি কখনো উঠি নাই, আমার ইচ্ছা আছে এই কার্ডে উঠে জাহাঙ্গীরনগর ঘোরা। দেখি কখনো সৌভাগ্য হয় কিনা। আজকের ওয়েদারটা গরম ছিল, কিন্তু তার সাথে হালকা বাতাসও ছিল। ওকে, আমি ভাবতেছি এখান থেকে কিছুক্ষণ চালানোর পরে আমি পুরান ঢাকা, কদমতলী ওদিকে যে সন্ধ্যার নাস্তা করে নিব। আহ উহ! আমাদের এখনকার গন্তব্য হচ্ছে গাবতলী। এখান থেকে গাবতলী যেতে অলমোস্ট অ্যারাউন্ড 30 মিনিটস লাগে। যে স্পিডে আমি চালাই, আমি নর্মালি 75 to 80 এই স্পিডে টানি। তো আকাশটা সুন্দর। কিছুক্ষণ আগে গোধূলির আলো ছিল, আর একটু আগে বের হইতে পারলে সুন্দর একটা আকাশ দেখানো যাইতো তোমাদের। বাই দ্য ওয়ে, আমার মনটা খুব একটা ভালো না আজকের। কারণ হচ্ছে আমি কালকের আমার বাইকে আমার বাসায় যাওয়ার সময় অফিস থেকে আমার হাত থেকে ফোনটা পড়ে যায়। আমি পকেট থেকে ফোনটা বের করতে যাই, তখন আমার হাত থেকে ফসকে ফোনটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর আমার ফোনের ডিসপ্লে টোটালি ক্র্যাকড। আর আমি ফোনটা 1 মাসও হয় নাই ঠিক মতো চালাইছি, একদম নতুন ফোন। তো সেটার পিছনে আজকের বেশ কিছু টাকা গেল, ঠিক করলাম। যদিও আমার অল্টারনেটিভ ফোন ছিল চালানোর জন্য, বাট তারপরও ঠিক করলাম, কারণ ইলেকট্রনিক জিনিস নষ্ট পড়ে থাকলে আসলে আরো বেশি নষ্ট হয়ে যায়। তো এই জন্য ভাবলাম যে ঠিক করে ফেলি। তো
ফোন ঠিক করতে যে আসলে আজকে লেট হয়ে গেছে, একটা ক্লাস অলমোস্ট মিস, জাস্ট ক্লাসও শেষ হয়েছে, আমিও ঢুকছি। ভাল লাগতেছে না, ক্লাসটা করার ইচ্ছা ছিল আজকের, ফার্স্ট ক্লাসটা মিস হয়ে গেল। আমার কাছে রোডটা ভালোই লাগে, বাট মাঝে মধ্যে এই রোডে হচ্ছে লেফট সাইডের ইন্টারসেকশন এন্ড রাইট সাইডের ইন্টারসেকশনে ওই মাঝে মধ্যে বাস থেমে থাকে, তো তখন হচ্ছে জ্যাম লাগে, বিকজ এখানে দুইটা বাস পাশাপাশি থাকলে আর সাইড দিয়ে কোনো গাড়ি যাইতে পারে না। আমরা যাত্রা শুরু করলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, বাট এর আগে আমি একটু বলি আমি আজকে সারাদিনে কতটুকু রাইড করলাম। আমি সকালে হচ্ছে বের হলাম গাজীপুর থেকে, ওখান থেকে গেলাম যমুনা ফিউচার পার্ক, যমুনা ফিউচার পার্ক থেকে ডিরেক্ট সাভারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এখন যাচ্ছি হচ্ছে মাদারীপুর। আমি অলরেডি আজকের অলমোস্ট 45 কিলো রাইড করে ফেলছি, মোর দেন 45, 50, অ্যারাউন্ড 50 কিলো রাইড করে ফেলছি। এখান থেকে আরো অ্যাডিশনাল 150, সো অলমোস্ট 200 কিলোমিটার রাইড করা হবে আজকে। এটা আমার কাছে কিছুই না, আমি টানা 400 কিলো রাইড করার আমার এক্সপিরিয়েন্স আছে। টানা 400 বলতে টানা আরো বেশি, বিকজ টানা বলতে গেলে বলতে হবে যে টানা 4 দিন রাইড করার এক্সপিরিয়েন্স আছে। টানা লাইক রাতে ঘুমাইছি, ঘুম থেকে উঠে আবার রাইড, আবার ঘুম, এমন টাইপ। সেই ক্ষেত্রে আসলে 200 কিলোমিটার খুব একটা ম্যাটার করে না, আল্লাহ ভরসা, কি হয় দেখা যাক। মাঝে দিয়ে হচ্ছে 2 to 3 months আমার বাইকে এত রাইড হয়েছে যে আমার মান্থলি বাইক রাইড ছিল মোর দেন 3500 to 4000 কিলোমিটার, মানে ডেইলি মোর দেন 100 কিলোমিটার আমি রাইড করছি। তো এতটা পরিমাণ আমার রাইড করা হয়েছে বাইকে। তো তখন আমার কাছে মনে হইতো যে আমার ট্রাক ড্রাইভার, সারাটা দিন আমি হচ্ছে রাস্তার মধ্যে, জাস্ট হচ্ছে রাত শেষে কখনো হয়তো বা রাস্তায় ঘুমাবো, আবার কখনো বাসায়, এমন টাইপ। ওই টাইমটাতে আসলে এতটা রাইড করে ফেলছি আমি, আমি বুঝতে পারি নাই যে আমি আসলে এতটা রাইড করতেছি। এখন আসলে অতটা হয় না, এখন রাইডিংটা অনেক কমে গেছে। আর সামনে হচ্ছে যেহেতু রেইনি সিজন, প্ল্যানিং ফর মেবি maybe I can give a little tour, 2 or 3 days maybe. কই যাবো এটা হচ্ছে বিষয়, মানে মাথায় অনেক জায়গা আসতেছে যে কোথায় কোথায় যাব। মনে হচ্ছে কখনো কক্সবাজার যাই, আবার কখনো মনে হচ্ছে আবার বান্দরবন যাই, এই সিজনটা জোস, ওয়েদারটাও সুন্দর, বৃষ্টি বাদল, হয়তোবা বান্দরবন যেয়ে ভালো লাগবে। আর সিলেট তো মানে কিছু বলাই লাগে না সিলেট নিয়ে, মানে সেই। আবার কক্সবাজারের ব্যাপারটা হচ্ছে বর্ষাকালে আসলে কক্সবাজার যাওয়া হয় নাই কখনো, থেকেও একটা এক্সাইটমেন্ট আছে যে কক্সবাজারে মেবি বর্ষাকালে সাগরে আসলে রূপটা কেমন নেয় সেটা দেখার। আবার কুয়াকাটা, কুয়াকাটা না আসলে মানে খারাপ লাগে না, ইট ডিপেন্ডস অন দ্য পার্সন ইউ গো উইথ অ্যাকচুয়ালি, যে কার সাথে যাচ্ছে, সময়টা কার সাথে কাটতেছে, এটা খুব ম্যাটার করে। তো দেখি, এটা তো জুলাই মাস, কি হয়। আমার বাইক রাইডিং এর সময় গান শুনতে অনেক ভালো লাগে, আমি আমার কমিউনিকেটরে প্রায় গান শুনি, কখনো গান গাই। আমি আমার ক্লাসের পড়ানোর কিছু ক্লিপ নিছি, টিচারটা অনেক জোস। অলদো আমি
কোনো টিচারের, কোনো ফ্যাকাল্টির আমি নাম মুখস্থ রাখতে পারি না। আমি দেখা যাচ্ছে যেই সেমিস্টারে পড়তেছি সেই সেমিস্টারে আমি ফ্যাকাল্টির নাম জানি না। তো যখন আমি আমার ইউনিভার্সিটির হচ্ছে ক্লাসমেটদের সাথে কথা বলি, তো দে ইউজ টু আস্ক মি যে আহ, কোন ফ্যাকাল্টি, কোন সাবজেক্ট, কোন ফ্যাকাল্টি, এবং আমি ফ্যাকাল্টির নাম বলতে পারি না। ইভেন সামটাইমস আই ইভেন ফরগেট মাই সাবজেক্ট। আমি জানি না, পড়াশোনা করি বাট সাবজেক্টের নাম আমি ভুলে যাই। অনেক স্টুডেন্ট দেখা যায় যে কোন টিচার কেমন, কে কেমন ক্লাসে গার্ড দেয়, কেমন পড়ায়, কার কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, এভরিথিং নোজ। আমি আর আমার এত কিছু আসলে খেয়াল করি না, অথবা হয়তো আমার সময় থাকে না, আমি জানি না, বাট আমি আসলে কিছুই মনে থাকে না। আমি এই জাহাঙ্গীরনগর থেকে বের হওয়ার পর আমি হয়তো খুব একটা সিগনিফিকেন্ট স্টোরি বলতে পারবো না এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে। জানি না, হয়তো বা স্টোরি গ্যাদার করার খুব একটা সুযোগ হয়ে ওঠে নাই। আমি সবসময় আঁকামেই ব্যস্ত ছিলাম। আচ্ছা, এই রোডের কিছু কিছু জায়গায় ভাঙা আছে, খেয়াল করে যেতে হবে। মাঝে মধ্যে এখানে কিছু ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়, কারণ এই যে লেফট সাইডে যে বাউন্ডারিটা দেখতেছো, এই বাউন্ডারি থেকে মাঝে মধ্যে সুপারম্যান লাফ দেয়, হ্যাঁ, রাস্তার মধ্যে। তো যখন সুপারম্যানটা লাফ দেয়, তখন তো আসলে যে গাড়ি চালায় তার তো স্পিড অলমোস্ট 60+ থাকে, ওর আসলে তখন কন্ট্রোলটা থাকে না গাড়িতে। তো যদি প্রাইভেট কার হয় তো মেরে দেয়, আর যদি বাইক হয় তো শেষ। ফ্যাক্ট। এই যে যেটা বলতেছিলাম, এই দেখো এই বাসটা টোটাল জ্যাম লাগাইলো, এমন একটা জায়গায় দাঁড়াবে যে ওর সাইড থেকে আসলে অন্য গাড়ি যেতে পারে না, and ও যেতেও দেয় না ইনফ্যাক্ট। এই রোডে অনেক রাফ বাইকারও বাইক চালায়, যেমন ওই যে একটা রাফ বাইকার, ওই যে মানে জাস্ট আননেসেসারি, আননেসেসারি। কেন ভাই? আমরা অলমোস্ট গাবতলির কাছাকাছি চলে আসছি। আজকে কেন জানি এই রোডের গাড়িগুলো অনেক বেপরোয়া চলাচল করতেছে। কিছু কিছু রুটের গাড়ির সাথে পাঙ্গা নিতে নাই, যেমন ঢাকা টু মানিকগঞ্জ সেলফি গাড়ি, ঢাকা টু বরিশাল সাকুরা, ঢাকা টু ময়মনসিংহ এনা, ঢাকা টু দিনাজপুর অথবা বগুড়া একতা, এইসব গাড়ির সাথে কখনো পাঙ্গা নিতে হয় না। রাস্তায় নর্মালি কাউকে খুব একটা সুযোগ দেয় না। ও, হানিফ, হানিফ, ঢাকা টু সিলেট হানিফ। ঢাকা টু সিলেট হানিফ, আচ্ছা। শ্যামলী, ঢাকা টু কক্সবাজার, এসব গাড়িগুলা ভয়াবহ লেভেলে টানে। মাঝে মধ্যে পাঙ্গা নেওয়া যায় ওদের সাথে, আমি নেই, সুযোগ পাইলে নেই, তবে অবস্থা বুঝা। মাঝে মধ্যে ড্রাইভার দেখা যায় যে অত্যন্ত পাগল হয়ে থাকে, তো তখন পাঙ্গা নেওয়া যায় না, ওরা আসলে সাইড টাইড দেয় না। বাট মাঝে মধ্যে ওর কিছু কিছু ড্রাইভারের গাড়ি চালানোর স্টাইল দেখলেই বোঝা যায় যে না, ঠিক আছে, ওর সাথে মজা করলেও অ্যালাউ করবে। আসলে ড্রাইভার তো, মানে লং রুটের বাসের ড্রাইভারদের একটা পার্সোনালিটি, ক্যারেক্টারই থাকে অন্যরকম। গাবতলী পার হয়ে গেলাম, এখন আমরা আগাচ্ছি শ্যামলীর দিকে, মোহাম্মদপুর কল্যাণপুর শ্যামলী। অনেক ক্ষুধা লাগছে, বলছিলাম গাবতলী এসে নাস্তা করবো, গাবতলী পার হয়ে গেল।
এখানে একটা দোকান আছে, এই দোকানের চাপটা আমার অনেক ভালো লাগে। বাই দা ওয়ে, আমি এখন মাজার রোড। অনেক দিন হয় এখানে চাপ খাই না, মানে মুরগির চাপ খাই না আর কি। দোকানটা কি আদৌ আছে? আছে। হুম। চাপ আছে? চাপ 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 আছে? আছে। চাপ দিন, চিকেন চাপ দিবেন আর নাম দিবেন। খাওয়া দাওয়া শেষ, বিসমিল্লাহির রহমানির রহিম, আবার যাত্রা শুরু। বামে হচ্ছে টেকনিক্যাল, যদি আমরা টেকনিক্যাল দিয়ে যাব না। ভালোবাসার কল্যাণপুর। হুম, এখন আমরা চলে এলাম ভালোবাসার শ্যামলী। ওই যে ডানে শ্যামলী স্কোয়ার শপিং মল, সুন্দর। Okay. I think সোজা যাওয়া বেটার হবে। ওই যে স্টান্টম্যান যাচ্ছে, এই দেখো, মাথায় হেলমেট নাই, কানে হেডফোন, আবার তাকাচ্ছে, পায়ে স্লিপার, আবার বাউলি দিচ্ছে। ও মাই গড, ও মাই গড, পুরাই স্টান্টম্যান সেই। এই যে আরেকজন আবার রাস্তার এই মাথা থেকে সেই মাথা চলে যাচ্ছে। জীবন যুদ্ধে মেলাখানি আগায় গেলাম।
वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय। इससे तो बहुत मजा आएगा। রমনা পার্ক এরিয়া অত্যন্ত সুন্দর। তেল নাই ভাই? আহ, তোমরা কি গলিটা দেখে চিনতে পারতেছো এটা কি গলি? এটা হচ্ছে দ্য ফেমাস নাজিরা বাজার। ওই যে দেখো বিউটি লাসি। আমি যে খাদক, আমার মনে হয় আমাদের বাসা যদি এ এলাকায় থাকতো আমার মিনিমাম 300 কেজি ওজন থাকতো। এই যে দ্য ফেমাস বিউটি লাসি। সামনে হচ্ছে হাজি বিরিয়ানি, ডানে হাজি বামে পাজি, আই মিন হানিফ বিরিয়ানি। ওই যে আমরা কিন্তু পিছনে নান্না ফেলে আসছি। আমার এখানে মোটামুটি সবগুলো জায়গাতেই খাওয়া হয়েছে। বামে হচ্ছে বিসমিল্লাহ কাবাব, ওটাও মজা। ওই যে বিসমিল্লাহ কাবাব ঘর। আমার এখানে প্রায় আসা হয়। সামনে হচ্ছে বংশাল বাইক পয়েন্ট, ওখানে আমি বাইকের কাজ করাই মাঝে মধ্যে। আমার ম্যাক্সিমাম কাজ যদিও মিরপুরে করানো হয়, পুরান ঢাকাতে কম। তোমরা যদি কেউ বাইকের কাজ করাতে চাও তাহলে আমার রিকমেন্ডেশন থাকবে যে তোমরা পুরান ঢাকায় করাবা না, এখানে ওরা অনেক ওভার চার্জ নেয় আর এখানকার আসলে মেকানিকগুলো খুব একটা দক্ষ না। টু বি অনেস্ট আমি প্রায় সবগুলোই দেখলাম। এর থেকে মিরপুর বেটার। এখানে পার্টসের দাম অনেক কমে পাওয়া যায় কম্পারেটিভলি, বাট মানে মেকানিকরা খুব একটা এক্সপার্ট না, প্লাস হচ্ছে অনেক ওভার চার্জ করে। আমি খেয়াল করে দেখছি যে ঢাকার মধ্যে যেই সব মেকানিক আছে তাদের মধ্যে যারা স্থানীয় ঢাকায়া, হ্যাঁ, বা অন্যান্য অঞ্চল থেকে আসছে, তারা হচ্ছে ভালো পারে না, কাজ করতে পারে না। বাট রাজশাহী, রংপুর, যশোর, এই তিনটা জায়গার মেকানিক যারা ঢাকায় কাজ করে ওরা আসলে এক্সপার্ট অ্যান্ড দে নো হাউ টু ফিক্স থিংস। সো এদের উপর অনেক ডিপেন্ড করা যায়। এই যে ডানের এই পুরো গলিটা হচ্ছে বাইকের। নাম কদমতলী ব্রিজ। ওই যে সদরঘাট দেখা যায়। এখনো মেবি লঞ্চ গুলো ছাড়ে নাই। হ্যাঁ, ছেড়ে গেছে। আগে সদরঘাটে অনেক লঞ্চ থাকতো, এখন পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চ চলাচল অনেক কমে গেছে। আগে বরিশালে যাওয়া সব থেকে লাক্সারি ওয়ে ছিল হচ্ছে লঞ্চ। যদিও অনেক বরিশালের মানুষদের পচায় খাতা বালিশ বলে, বাট হ্যাঁ, কমফোর্টেবল জার্নি। যারা চাকরিজীবী থাকে তারা হচ্ছে অফিস শেষে জাস্ট একটা কাঁথা আর একটা বালিশ দিয়ে ঘুম দিবে, পরের দিন সকালে বাড়ি, সেই মজা।
এখান থেকে মাদারীপুরের সব বাসগুলো ছাড়ে, সার্বিক, চন্দ্রা, মাদারীপুর পরিবহন, শরীয়তপুর পরিবহন, সব বুঝে, চন্দ্রা, সার্বিক। শরীয়তপুর পরিবহন। গ্রেট পদ্মা, এই বাসগুলো নর্মালি হচ্ছে ইয়া পর্যন্ত যায়, ভাঙ্গা। হাওয়া দেওয়া যাবে, হাওয়া দেওয়া যাবে চাক্কায়। হ্যাঁ হ্যাঁ, একটু চাকায় হাওয়া দিয়ে নিলাম। নর্মালি যে কোনো হাইওয়ে জার্নির আগে টায়ার প্রেশারটা ঠিক রাখা উচিত। ঠান্ডা কিছু খেয়ে যাই। Start our journey. Let's go. যখন ঢাকার জ্যাম পার করে হাইওয়েতে উঠি তখন মনে হয় যে অ্যাকুরিয়াম ছেড়ে সাগরে নামলাম, এত ভালো লাগে। সো গুড। তো আমি হচ্ছে আমার হাইওয়ে জার্নির জন্য একটা গানের লিস্ট সিলেক্ট করে রাখছি। তো সেটার আমি নাম দিচ্ছি হচ্ছে ড্রাইভার্স কালেকশন। হ্যাঁ, যেটার মধ্যে একটা গান বলি আমি। হ্যাঁ, আমি গানটা গাই। चांद से पर्दा कीजिए, कहीं चुरा न ले चेहरे का नूर, ओ मेरे हमदवा मेरे हुजूर, फूल से पर्दा कीजिए, कहीं चुरा न ले चेहरे का नूर, ओ मेरे हमदवा तेरे हुजूर, फूल से पर्दा की।